আসন্ন বিধানসভাকে লক্ষ্য রেখে রামনগর বিধানসভার বিজেপি প্রার্থী ডক্টর চন্দ্রশেখর মণ্ডলের সমর্থনে বিজেপির কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হল বালিসাইতে। এই কার্যকর্তা সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান বক্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, বিজেপির কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায়, চার মণ্ডলের সভাপতি বিবেক মাইতি, চন্দন দাস, সত্যেন পঞ্চোধ্যায়, বিবেকানন্দ পাত্র, পাঁচটি পঞ্চায়েতের প্রধান সচিদানন্দ দাস, আশিস গিরি, রতিকান্ত দাস, কার্তিক বেদ, সবিতা খাটুয়া, বিধানসভার কনভেনার মণিশঙ্কর সাউ, তন্ময় হাজরা, আশিস পাত্র, রতন আচার্য, বিধানসভার মনোনীত প্রার্থী ডক্টর চন্দ্রশেখর মণ্ডল প্রমুখ। আজকে কর্মসূচি আমাদের সাংগঠনিক কর্মসূচি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, আমাদের সবার প্রিয় নেতা, বিধানসভার বুথ পর্যায়ের নির্দিষ্ট 2-3 জন কার্যকর্তাদের নিয়েই মূলত আজকের কার্যক্রম। আমাদের রীতিমতো সেটা জনসভায় রূপান্তরিত হয়েছে। আমরা আমাদের সাংগঠনিক ইনডোর একটি কার্যক্রম, যেটা সাংগঠনিক কথাবার্তা কার্যকর্তাদের আগামী দিনের এই নির্বাচন লড়ার জন্য কি কি করণীয় তার রূপরেখা নির্মাণ করে দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। প্রচারে বেরোচ্ছেন, বিরোধীরা তো নানান ধরনের কুৎসা ছড়াচ্ছে, এটাকে কিভাবে মোকাবিলা করছে? কুৎসা তো কিছু নেই, কেবল মিথ্যা অহেতুক দু একটি ব্যক্তি কুৎসা ছাড়া। মুখোমুখি দাঁড়িয়ে যখনই কিছু বলছেন সপাটে চপেটাঘাত করছেন সাধারণ মানুষ। কারণ তিনারা যে শব্দগুলো বলবেন সেটা কেউ বিশ্বাস করবেন না। এটা জানেন তো, যার গোটা গা দাঁতে ভর্তি সে দাঁত চুলকানির মলম বিক্রি করলে লোক কেনে না, তাই এদের কথা কেউ বিশ্বাস করে না। বিজেপি তো প্রতিদ্বন্দ্বিতা করছে, তার সাথে এখানে একটা স্নায়ুযুদ্ধ চলছে তৃণমূলের অন্তরে। এক্ষেত্রে আপনারা কীভাবে? আমি ভিতর বাহির অন্তরে বিজেপি আছে হৃদয় জুড়ে, এইটুকু বুঝি। তাদের অন্তরে কি চলছে সেটা আমাদের বিষয় নয়। কার্যকর্তারা তৈরি, রামনগরের জনগণ প্রস্তুত ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করার জন্য এবং তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার জন্য। দাবি লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবশ্রীতে তাদের ভোটের জমাও বাজাবে। যে মুখ্যমন্ত্রী বলেন 100% সব কাজ করে ফেলেছেন, তাকে ওই দুটো ইস্যু নিয়ে লোকের কাছে দাঁড়াতে হচ্ছে, মানুষকে ক্রমশ ভাওতা দিতে হচ্ছে। সেটা শুনে হাসিও পাচ্ছে। আমাদের এজেন্ডা, আমাদের ম্যানিফেস্টোে পরিষ্কার। আর যে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বলেছেন সুভদ্রা যোজনা পাশের রাজ্য, আমি অন্যগুলোর উদাহরণ দিচ্ছি না, বছরে 50,000 টাকা, তার মানে প্রতি মাসে 4,000 টাকার করে বেশি ভারতীয় জনতা পার্টি 4 তারিখে সরকার গঠন করবে। 1 জুন প্রতি মায়েদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে অন্নপূর্ণা যোজনার নাম নিয়ে টাকা ঢুকে যাবে।